আহমেদাবাদ থেকে 102 কিলোমিটার দূরে পুষ্পবতী নদীর তীরে অবস্থিত সূর্য মন্দিরে আজকে আমরা সেই সূর্য মন্দিরে চলে এসেছি। সুপ্রভাত সবাইকে। আজকে আমরা এসছি সান টেম্পল মাধেরার, এটা সূর্য মন্দির, সেখানে আমরা যাব। আজকে আমাদের নতুন পর্ব শুরু হলো, সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের এই পর্বটি। চলুন আস্তে আস্তে ভেতরে যাই। দূর থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে, পুরো চারপাশটাও অসম্ভব সুন্দর। এগুলো যে ইতিহাসটা আছে এটা আমরা চলতে চলতে বলবো, তবে একটা হিন্টস দিই। সোলাঙ্কি রাজবংশ 1026 থেকে 1027 সালে এই সূর্য মন্দিরটি রচনা করেছিলেন। যারা বাংলা সাহিত্য পড়েছেন তারা রাজা এই ভীমদেবের নাম শুনতে পারেন। রাজা ভীমদেব তিনি এটি তৈরি করেছিলেন, আর রাজকাহিনীতে এর উল্লেখ আছে। আমরা এইখানে যে পাথরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই মন্দিরটি খনন কার্য করে এরকম অনেক আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে খুঁড়ে পাওয়া গেছে অনেক পুরনো স্থাপত্যগুলো। আর হ্যাঁ, এখানে যেতে যেতে বলি, এখানে প্রবেশ মূল্য হচ্ছে 25 টাকা করে টিকিট কাটতে হয়, মানে যারা বড় রয়েছে অ্যাডাল্ট ইন্ডিয়ানদের জন্য। বিদেশিদের জন্য আলাদা রকম মুদ্রা। চলুন এবার। 1026 সালে চালুক্য রাজবংশ রাজত্বকালে প্রথম ভীমের শাসনকালে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। আর এখন যেটি দেখছেন সেটি একটি সংগ্রহালয়। চলুন আমরা সেটা ঘুরে দেখি। 1026 সালে সোলাঙ্কি রাজা ভীমদেব প্রথম সূর্য মন্দির প্রতিষ্ঠা করেন, যখন সুলতান মাহমুদ গজনী সোমনাথ মন্দির ও এর আশেপাশে এলাকা ধ্বংস এবং লুট করছে। হচ্ছে মেল ট্রাইবাঙ্গা, এটা 13 শতকের। এটা ফাঁকা যেহেতু সেই জন্য ইকো হতে পারে, একটু শুনবেন কষ্ট করে। এরকম অনেক পুরনো স্থাপত্য রয়েছে যেগুলো খনন কার্য চালিয়ে পাওয়া গেছে। ভেতরে হয়তো পর্যাপ্ত লাইট নেই বলে খুব একটা ভালো করে দেখাতে পারছি না, কিন্তু কি দারুণ দারুণ দেখুন। সেই সময় যে এত সুন্দরভাবে মাটি বা পাথর খোদাই করে এরকম ডিজাইন করা হতো, অসম্ভব সুন্দর। এটা দেখুন পুরো কোষ্ঠী পাথর দিয়ে তৈরি, খুব সুন্দর। বিষ্ণুর মাথা, এটা বিষ্ণুর মাথা 9th সেঞ্চুরিতে পাওয়া গেছে, আরও পুরনো। দেখুন এটা হচ্ছে গোপাল, শ্রীকৃষ্ণ ভগবান এটা আর কি। এটা হচ্ছে 18 থেকে 19 শতকের। আর এটা হচ্ছে বিষ্ণু, এটাও কিন্তু কোষ্ঠী পাথরের। এটা 8 থেকে 9 শতকে খনন কার্য চালিয়ে পাওয়া গেছে। চলুন এবার আমরা যাই মূল মন্দিরটির কাছে। তো এই যে এই হচ্ছে সূর্য মন্দির। চলুন আস্তে আস্তে আমরা আরো কাছে যাব, কাছ থেকে দেখব। আমার কিন্তু এখানে এসে আমার পুরো রাজকাহিনী অবনীন্দ্রনাথ ঠাকুরের সোলাঙ্কি রাজবংশের সেটা পুরো মনে পড়ে যাচ্ছে। মন্দিরটি এমন ডিজাইনে তৈরি যা সেই সময়ের ভারতবর্ষের জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ইত্যাদির জ্ঞান কোন পর্যায়ে ছিল মন্দিরের স্থাপত্য কলা থেকে বোঝা যায়। আর এখানটা যেহেতু এটা সূর্য মন্দির, বিভিন্ন দেখুন প্রত্যেকটা কোণ এখানে একটা বিভিন্ন রকম থাম্বা দেওয়া আছে, বিভিন্ন করে বিভিন্ন দেব দেবীর মূর্তি, অপ্সরা এগুলো তো রয়েছে। আর আপনাদের যেমন মিউজিয়ামে দেখালাম বিভিন্ন আমাদের বিষ্ণু, ব্রহ্মা, পার্বতী তাদের এই মূর্তিগুলো দেখা গেছে। আর অসম্ভব সুন্দর ছোট ছোট কাজ, নিস্তব্ধ হয়ে নির্বাক হয়ে এগুলো যেন দেখতে ইচ্ছে করে। আর আপনাদের জন্য আমরা তুলে ধরছি সেটা। মূল মন্দিরটি একটি সুন্দর ফুলের সঙ্গে মিল রয়েছে। পদ্মফুল সূর্য উদয়ের সাথে সাথে ফোটে আর সূর্যাস্তের সাথে বন্ধ হয়ে যায়, এই জন্য পদ্মফুলকে বলা হয় সৌরফুল। মন্দিরটি সম্পূর্ণ একটি উল্টো পদ্মফুলের মতন। ভেতরে কিছু একটা আছে যেটা তালাবন্ধ। সত্যি এত পুরনো স্থাপত্য দেখেও মন ভালো লাগে। কি অপূর্ব সুন্দর কাজ দেখুন। আপনারা যদি গুজরাট আসেন তাহলে কিন্তু সূর্য মন্দিরটাকে অবশ্যই ভিজিটের তালিকায় রাখবেন, কারণ না এলে কিন্তু আপনারা মিস করবেন। চলুন এবার যাব আমরা সূর্যকুণ্ডে। আর এইটাই সেই সূর্যকুণ্ড, এখান থেকে সূর্যদেবের জন্য উপাসনা করা হতো। সূর্যকুণ্ডটি
রামকুণ্ড নামে পরিচিত। এটি বেশ বড় আর আয়তাকার আকৃতির। এর মাপ হল 53.6 ইন্টু 36.6 মিটার, যা সভা মণ্ডপের পূর্বমুখীভাবে অবস্থিত। এখানে পবিত্র জল রাখা হতো, যেখানে ভক্তরা সূর্যদেবকে পুজোর আগে অবগাহন করতেন। আমাদের পুরীতে যে কোণার্ক সান টেম্পল দেখেছেন, তারপরেই কিন্তু এটা কিন্তু অন্যতম প্রসিদ্ধ সূর্য মন্দির। চলুন আমরা এরপর যাব এমন একটি জায়গায় যে রাস্তাটিকে বলা হয় স্বর্গের রাস্তা। পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই সন্ধে হয়ে গেল। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে রাস্তাটিকে দেখতে পাওয়া যাচ্ছে, এই রাস্তাটিকে বলা হয় হেভেন টু আর্থ। দুপাশে বিশাল জলরাশির মাঝখান দিয়ে এই রাস্তাটি সংযোগ করেছে মূল ভাগের সাথে। গুজরাট ভ্রমণের সম্পূর্ণ ট্যুরটি স্পন্সর করেছে ফ্রেন্ডস ট্যুরস অ্যান্ড ট্রাভেল। আপনারা যদি ঘুরতে চান, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা কিছুক্ষণ আগেই জাস্ট এই হোটেলে এসে পৌঁছালাম। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে এখন হোটেলে ঢুকতে ঢুকতে। এখন খাওয়া দাওয়া হবে, রান্না বান্না হবে, তারপর খাওয়া দাওয়া হবে। ফিরতে ফিরতে আজকে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু দেরি হলেও খাওয়া দাওয়ারের কোনো ত্রুটি হয়নি। আমাদেরকে গরম গরম খাওয়া দাওয়ার পরিবেশন করে দিয়েছিল ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের স্টাফেরা। তো আমাদের আজকের মেনুতে রয়েছে খাসির মাংসের ঝোল আর ভাত। ভীষণ তৃপ্তি করে আমরা খেয়েছি, ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর আতিথেয়তা। তাই ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আপনারা যদি কোথাও ঘুরতে যেতে চান, তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আর রান্নাটা খুব দুর্দান্ত হয়েছিল, সেটা আপনারা বুঝতেই পারছেন। আমাদের পাত একদম পরিষ্কার করে খেয়েছি আমরা। ফ্রেন্ডস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তাদের নিজস্ব কুক নিয়েই সঙ্গে করে যান, তাই এনাদের সঙ্গে কোথাও ঘুরতে বেড়ালে আপনার ঘরোয়া খাবার হাতের কাছেই পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি পর্বে। ততদিনের জন্য টাটা, লাভ ইউ অল।